নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আজকে আমি এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যেটি আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলছে। সেটি হলো মনোযোগের অভাব। আর এই মনোযোগ কমে যাচ্ছে, এর মূল কারণ আমরা সবাই কম বেশি অনুভব করি। সেটা হলো ডিজিটাল আসক্তি। আপনারা কি কখনো এটা অনুভব করেছেন? নিশ্চয়ই করেছেন যে আপনি কোনো কাজে মন বসাতে পারছেন না, কিংবা বই পড়তে গিয়ে বারবার নোটিফিকেশান চেক করছেন, নোটিফিকেশান খেয়াল করছেন। এই যে সমস্যা এটা আমাদের এখন প্রতিনিয়ত হচ্ছে। আমরা বুঝতে পারছি যে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা হারিয়ে ফেলছি। এই যে সমস্যা, এ থেকে পরিত্রাণ পাওয়ার কী উপায়? আমরা কিভাবে নিজেকে এই সমস্যা থেকে মুক্ত করতে পারি, সেরকম কিছু বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। কেন এই সমস্যাটা আসলে কি? ভাবুন তো, আপনি কবে, কোন দিন একটানা 30 মিনিট কাজ করেছেন, আপনার মন অন্য কোথাও যায়নি? সত্যি বলতে কি, এটি এখন আমাদের অনেকেরই একটা সমস্যা। এরকম একটানা এক জায়গায় মনোযোগ ধরে রেখে কাজ করা আমাদের অনেকের জন্যেই এখন অসম্ভব হয়ে পড়েছে। আমরা সেটা করতে পারছি না। কারণ হলো এই যে স্মার্টফোন, এই যে অনলাইন দুনিয়া, এ যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর ফল কি হচ্ছে? আমরা প্রতিনিয়ত নতুন নতুন নোটিফিকেশান, লাইক, শেয়ার, কমেন্টের আশায় বসে থাকি। আর তখন আমাদের মস্তিষ্কে এক ধরনের ডোপামিন হরমোন নিঃসরণ হয়, আর যে কারণে আমরা সাময়িক আনন্দ পাই। আর এই সাময়িক আনন্দ পাওয়ার জন্য এবং এই আনন্দ পেতে পেতে এমন হয় যে আমরা এই ডিজিটাল যে প্রযুক্তি, মোবাইল বা যা কিছু আছে, এর উপর আমরা চরমভাবে আসক্ত হয়ে পড়ি। আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করে এই স্মার্টফোন। আমরা মোবাইলকে নিয়ন্ত্রণ করি না, আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করে। তখন আমাদের মনোযোগটা হয়ে যায় একটা ছোট পাখির মতো, এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ায়, কোথাও যেন স্থির হতে পারছে না। আমার নিজের দেখা একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ছেলেটির নাম অনন্ত। সে গ্রাম থেকে শহরে এসেছে। বাবা মাও ছেলেকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াবেন, এজন্য গ্রামের পাট চুকিয়ে শহরে এসে বাসা বেঁধেছেন। অনন্ত ছোটবেলা থেকেই শান্ত এবং লাজুক স্বভাবের। সে খুব সহজে কারোর সাথে মিশতে পারে না, খুবই ভদ্র স্বভাবের ছেলে। তো কিছুদিন যাবৎ ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে বাবা মা। সেটা হলো, সে বাবার কাছ থেকে বারবার ফোন চেয়ে নিচ্ছে, এবং এটা এমন দিন যত যাচ্ছে এটা এমন হয়েছে যে তার একটু পর পর ফোন লাগে। ফোনে সে চ্যাটিং, তারপর ইনস্টাগ্রাম, বিভিন্ন গ্রুপে সারাক্ষণ সে আড্ডা দেয়। দরজা বন্ধ করেও এই আড্ডা চলে। কিছুক্ষণ যদি সে নিজেকে এই দুনিয়ার বাইরে রাখে,
তাহলে আবার সে পরক্ষণে অস্থির হয়ে ফোন চেয়ে নিয়ে সে চালাতে থাকে, কখনো বাবারটা কখনো মায়েরটা। এটা এমন হয়েছে যে এখন আর তার পড়াশোনা করতে ভালো লাগে না, সে সেটা বলেওছে তার ভালো লাগে না, কি করবে। অবস্থা শেষে এমন হয়েছে বাবা মা মহা চিন্তায় পড়ে গেলেন, কি করবেন এখন ছেলেকে নিয়ে, এই আসক্তি থেকে ছেলেকে কিভাবে মুক্ত করবেন। মহাবিপাকে পড়ে গেছেন বাবা মা। শেষে এমন হয়েছে ছেলেকে মানসিক ডাক্তার পর্যন্ত দেখাতে হয়েছে। এই যে সমস্যা, এটা শুধু অনন্তর নয়, আমাদের এখন অনেক পরিবারে এই সমস্যা। আমরা আমাদের ছেলে মেয়ে বা নিজেদের নিয়েও আমরা এই সমস্যায় পড়ি। আমরা আমাদের মনোযোগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না, মনোযোগকে আমরা ধরে রাখতে পারছি না। এই যে সমস্যা, এই যে মনোযোগকে আমরা ধরে রাখতে পারছি না, এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, আসুন আমরা একটু দেখি। কয়েকটা প্রয়োজনীয় টিপস সম্পর্কে আমরা আজকে জানব। এক, ডিজিটাল ডিটক্সের অভ্যাস। আপনি দিনে নির্দিষ্ট একটা সময়, সেটা হতে পারে সকালে বা রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা আপনি নিজেকে এই ডিজিটাল প্রযুক্তি থেকে দূরে রাখুন। একেবারে এটা আপনি সচেতনভাবে করুন। সেই সময়টা আপনি বই পড়ে বা বাবা মার সাথে কাটাতে পারেন। এই যে সময়, এই সময়টা আপনার মধ্যে দেখবেন যে একটা ইতিবাচক দিক তৈরি করবে এই চর্চা করতে করতে। 2, নোটিফিকেশন বন্ধ করুন। ডিজিটাল জগতের যে বড় শত্রু আমাদের জন্য, সেটা হচ্ছে এই নোটিফিকেশন। এই জন্য আপনি অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে, সে অ্যাপসগুলোর নোটিফিকেশন বন্ধ করে দিন। আর প্রয়োজনীয় 2-1টি অ্যাপসের নোটিফিকেশান আপনি তখনই চেক করুন যখন আপনার প্রয়োজনীয় কাজটি আপনি শেষ করতে পেরেছেন। 3, মনোযোগের খেলা। নিজেকে আপনি একটা চ্যালেঞ্জ দিন। দিনে আপনি একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে 15 বা 20 মিনিট, এরকম একটা সময় আপনি ঠিক করুন, যে সময়টায় আপনি একটা নির্দিষ্ট কাজ শেষ করবেন। এবং আপনি এটার জন্য মোবাইলে একটা টাইমারও সেট করতে পারেন। এবং আপনি যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজটা শেষ করতে পারেন, সেজন্য আপনি নিজেকে পুরস্কৃত করুন। আপনি কাজটি শেষ করতে পারলে আপনার নিজেকে আপনি পুরস্কৃত করুন। এটা খুব ভালো হয় মনোযোগ অভ্যাসের জন্য। এতে মনোযোগ ধরে রাখার একটা অভ্যাস তৈরি হয়। 4, আপনি অটো সাজেশন দিন। নিজেকে আপনি অটো সাজেশন দিন দিনের বিভিন্ন সময়ে, সেটা যতবার খুশি, কমপক্ষে 2-3 বার দিন। সেটা হলো আপনি মনে মনে বলুন, আমি ডিজিটাল আসক্তি থেকে ক্রমেই মুক্ত হচ্ছি, আমার মনোযোগ বাড়ছে। আপনি এই কথাগুলো অথবা অন্য যে কোনো কথা বলে আপনি অটো সাজেশন দিন নিজেকে। অটো সাজেশন ব্রেন ও মনকে প্রস্তুত করে। আপনি এই অটো সাজেশনের অনুশীলনটা করতে থাকুন। 5, মেডিটেশন বা মাইন্ডফুলনেস অনুশীলন করুন। প্রতিদিন আপনি কমপক্ষে 10 মিনিট মেডিটেশন করুন। এবং এই মেডিটেশন চর্চা যেটা হবে, আপনার মনকে শান্ত করবে, আপনার মনোযোগ বাড়াবে, মনোযোগ বাড়াতে আপনাকে সহযোগিতা করবে এবং আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে নিয়ে আসবে। আসলে এই যে ডিজিটাল আসক্তি, এটা কোনো রোগ নয়, এটি মূলত অভ্যাস।
যে কোনো খারাপ অভ্যাসের মতো আমরা চাইলে এই অভ্যাসটিরও পরিবর্তন করতে পারি। সেজন্য দরকার ইচ্ছাশক্তি এবং নিয়মিত অনুশীলন। একটা কথা সব সময় মনে রাখবেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের মনোযোগ। সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি মনোযোগ ধরে রাখতে না পারেন, যদি আপনি মনোযোগ হারিয়ে ফেলেন, তাহলে মূলত আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন, আপনি নিজেকেই হারিয়ে ফেললেন। এজন্য এটিকে কখনো নষ্ট হতে দেয়া যাবে না, কোনো কিছুর মূল্যে নয়। আপনার মূল্যবান এই যে মনোযোগ, এটাকে ধরে রাখার চেষ্টা আপনাকেই করতে হবে। এই জন্য আপনার মূল্যবান সময় আপনি কিভাবে ব্যয় করবেন তার নিয়ন্ত্রণ আপনি আপনার হাতেই রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগে একটা লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।